আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন ভালো? আর কেমন ভালো, গরিব মানুষের আর ভালো থাকা আছে, আল্লাহ যেরকম রাখছে। কোন জায়গা লেখা কি গরিব মানুষ কোন জায়গা লেখা? গরিব মানুষ কি কারো গায়ে লেখা থাকে? বললে না মানুষ জানতে পারে। একটা বাচ্চা নিয়ে কত কষ্টে আছি, কোনোদিন খাইয়া থাকি, কোনোদিন না খাইয়াও থাকি, এইভাবেই জীবন চলে। জামাই কই? জামাই নাই, জামাই সাইরা দিয়া চলে গেছে। জামাই ছাড়িয়ে দিল কেন? জামাই নেশা খায়, আর রাত দিন বলে যে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসো, নেশা খায়, হিরোইন খায়। তাই এনে দেবেন, সমস্যা কি? এত টাকা কোথায় পাবো? মা নাই, মা মারা গেছে, সৎ মায়ের ঘরে বড় হয়েছে, সৎ মা আমারই ভাত দেয় না, আর জামাইরে নেশা খাওয়ার টাকা দিব। তো এখন প্রতিবেদন আসা কেন? এখন প্রতিবেদনে আইছি, যদি কোনো ভালো মনের মানুষ আমার পাশে থাকে, আমার একটা মেয়ে আছে ছোট্ট, তার দায়িত্ব নেয়, দায়িত্ব নিয়ে পাশে থেকে আমার হেল্প সহযোগিতা করে, তাহলে আমি তার জীবনসঙ্গী বানাবো, বিয়া শাদি করবো। কীরকম ছেলে খুঁজতেছেন? ছেলে যেমনই হোক, তার যদি বউও থাকে বা বয়স বেশি হয়, আমার কোনো অসুবিধা নেই। হাদিসে তো 4টা বিয়া করা জায়েজ আছে। তার বউ থাক, সংসার থাক, সে যদি আমারও রাখে বিয়া করে, আমারও দায়িত্ব নেয়, আমারও সাথেও সংসার করে, তার সাথেও করবো, অসুবিধা নেই। আমার খাওয়ান খরচ চালায়, আমার মেয়েটারে আমি মাদ্রাসায় পড়াইতে চাই, সেরকম একজন মানুষ চাই। আপনার বয়স কত? আমার বয়স কত হইব? 24 বছর হইব। 24 বছর। তো আপনি এখন ইয়ং মেয়ে, আপনি বয়স্ক জামার সাথে সংসার করবেন কেমনে? কি না, বয়স্ক মানুষই ভালো। ইয়াং জামাইয়ের কাছে তো বিয়া করে দেখলাম, শুধু নেশা খায়, রাত দিন গ্যাঞ্জাম করে, আর হইলো যত সুন্দরী বই থাক, তুই আবার বাহিরের মেয়েদের দিকে চলে যায়। আর দেখা যায় বুড়া মানুষরা যদি ইয়াং মানুষ বিয়া করে, তারা আর কোথাও যাইবো না, ভাববো যে আমার থেকে আমার বউ এত সুন্দরী, কোথাও আর যাইবো না, আটকে থাকবো ভালোবাসার বাঁধনে। এখন বিষয়টা হলো, ইয়ংরা কেন থাকবে বোর কাছে? বলেন, বোর কাছে যখন যা চাইবো, যদি জামাইয়ের কথা মতো না চলে, তাহলে তো এরকম হবেই। না না, তারা তো ইয়াং ছেলেরা এখনকার যুগের খুব খারাপ, নেশা খায়, রাত দিন নেশায় ডুবা থাকে। তাদের কাছে বউ থাকলেই কি আর না থাকলেই কি, বউ বাচ্চার প্রতি ভালোবাসা নাই। তো এখন কি বুড়া জামাই খুঁজতেছেন? হ্যাঁ, আমি বুড়া জামাই খুঁজতেছি। যদি কোনো বুড়া মানুষ, ভালো মানুষ আমার দায়িত্ব নেয়, আমার পাশে থাকে, আমার মেয়ের দায়িত্ব নেয়, আমি ওরকম মানুষই চাই। তো যদি ওইদিকে ওই পক্ষে যদি বউ ছাল মেয়ে থাকে, তার বউ ছাল মেয়ে থাকতে আমার কোনো অসুবিধা নেই। আমি আমার জায়গায় থাকবো। সে যদি আমার বিয়া করে, আমি যেখানে আছি সেইখানেই থাকবো। সে তার বউ বাচ্চারও খাওয়াক, আমারও দায়িত্ব নেক, আমার সংসার চালাক, অসুবিধা নেই। এরকম কতদিন আপনি একটা মেয়ে আর আপনার জামাই আর এক জায়গায় বিয়ে করলে মাইনে নিতেন? কতদিন মাইনে তো নিতাম না। এখন আমি তো অসহায়। এখন আমার তো মনে করেন আমি অসহায় দেখাই আমি বলছি। এখন আমার যে বিয়ারটা মানুষের কাছে বিয়া করতে হবে না, এমনও লোক আছে তাদের বউ নাই, বউ মারা গেছে, বা বউ আরেকটা ছেলের লগে ভাইগা গেছে, সেরকম মানুষও তো অনেক আছে। তারা আমার মেসেজ করতে পারে, ফোন করতে পারে, তারা আমার বিয়া করতে পারে। ফোন করবে কেমনে? আমার এই যে একটা বাটাম মোবাইল আছে, এটাতে যোগাযোগ করতে পারবো। বলেন নম্বরটা। কি জানো আপনার নাম? কি জানো? আমার নাম সুবর্ণা। সুবর্ণা। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি দিনাজপুর। আচ্ছা, নাম্বারটা বলেন। 018268250062। আরেকবার বলেন। 018268250062। আচ্ছা, বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের মাঝে একটাই কথা। হ্যাঁ, আপনি এই কথাটা ঠিক বলছেন। আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে চাইলাম কেন? না, আমি কারো সংসার ভাঙতে চাই না। এরকম অনেক মানুষ আছে যারা আমার মতন ধোঁকা খাইছে, মানে পুরুষ মানুষ যাদের বউরা তাদের রাইখা চলে গেছে বা বউ মারা গেছে, সেরকম কোনো লোক যদি এসে আমার পাশে থাকে, আর সবচেয়ে বড় কথা, আগে আমার পাশে থেকে আমার দায়িত্ব নিতে হইব, আমার মেয়ের দায়িত্ব নিতে হইব। তারপর আমি তার সাথে মানে কথাবার্তা বলবো, তারা চিনমু জানমু, তারপর বিয়া করবো। অনেকে আছে যে ফোন করলে বলে যে আপনি বিয়া করতে চাইছেন, এখন বিয়া করেন, সেই রকমটা বললেও হইব না। আমার পাশে থাকতে হইব, দায়িত্ব নিতে হইব।